হ্যালো বন্ধুরা, আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে আশুলিয়া শিল্পাঞ্চল এলাকায়। এখানে কিন্তু বেশ কয়েকদিন ধরে শ্রমিকরা বিক্ষুব্ধ অবরোধ করতেছে গত ২ দিন ধরে। কারণ তাদের যে বেতন এবং ইনক্রিমেন্টের একটা বৃদ্ধির দাবি, সেই দাবি সম্পর্কে কিন্তু তারা বিভিন্ন ধরনের আলোচনা তুলে করেছে এবং সেই উল্লেখ করে কিন্তু তারা এই আন্দোলনে কিন্তু করতেছে। এবং কেন করতেছে তা চলুন আপনারা একটু জেনে আসি যে কী কারণে তারা এই বিক্ষুব্ধ আন্দোলন করতেছে। 5% বেতন দিয়ে কয় টাকা বাড়বে? 1 কেজি আলুর দাম 100 টাকা, আমরা খাবো কি? 1 কেজি চালের দাম 70 টাকা, আমরা কি করে চলবো? বেগুন আমাদের দেশ গ্রামে আমরা দেখছি যে গরু খিলাইছে, মূলা গরু ফালাই দিছে, হ্যান তেন সব ফালাই দিছে। এখানে আমরা কিনি 80 টাকা, 90 টাকা, 100 টাকা, 120 টাকা কেজিও গেছে। আপনি আমাদের এই টাকাটা দেখলেন কিন্তু আমাদের শ্রমটা দেখলেন না। আমাদের দাবি একটাই, বেতন লাগবে 25,000। হ্যাঁ বন্ধুরা, আমরা যেমনটি শুনতে পাচ্ছিলাম যে এখানে শ্রমিকরা কিন্তু দাবি করেছে যে তাদের বেতন হতে হবে 25,000 নিম্ন। কারণ এখানে যে নিত্যপণ্য বাজারের যে ঊর্ধ্বমুখী দাম, সেই দামকে কেন্দ্র করে কিন্তু তারা তাদের জীবিকা চালাতে অনেক কষ্ট হয়। এজন্য কিন্তু তারা এই দাবিটা করেছে এবং সেই সাথে তারা আরও একটি বিষয় পরিষ্কার করেছে যে এখানে যে শ্রম মন্ত্রণালয়ে 2 দিন আগে যেখানে আমি একটা নিজেও ভিডিও দিয়েছিলাম, সেখানে আরও গণমাধ্যম অনেক ভিডিও দিয়েছে, আপনারা হয়তো দেখেছেন। যেখানে ব্রিগেডিয়ার এম শওকত হোসেন শ্রম উপদেষ্টা তিনি কিন্তু বলেছিলেন যে এখানে ইনক্রিমেন্ট 9% এবং তারপরে কিন্তু শ্রমিকরা আবারও সেই দাবিটা প্রত্যাখ্যান করে এবং তারা কিন্তু 15% দাবি করেছে এবং সেই সাথে তাদের বেতনও 25,000 টাকা করতে হবে। এই দাবি কিন্তু নিয়ে তারা ফ্যাক্টরি এজন্য কিন্তু তারা দাবি দেওয়া নিয়ে বিভিন্ন আন্দোলন করতেছে। এবং সেই সাথে জানিয়ে রাখি যে এখানে আশুলিয়ার কিন্তু বেশ 13টি ফ্যাক্টরি কিন্তু বন্ধ করে দিয়েছে এবং সেই সাথে 10টিরও বেশি ফ্যাক্টরি কিন্তু সাধারণ ছুটি ঘোষণা করেছে এই আন্দোলনের কারণে। এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। এখানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছে যথেষ্ট পরিমাণে, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, টহল গাড়ি কিন্তু সবসময় যাতায়াত করতেছে। তো এই হচ্ছে আশুলিয়ার সর্বশেষ পরিস্থিতি। বিভাস দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।